আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই লাগালাগি পার্টির নারী নেত্রীরা একেবারে কি লাগালাগি শুরু করেছে। তাদের ভাই ব্রাদাররাই নাকি তাদের হ্যারেস করছে, তাদের মাইনাস করা, তাদের ফাজলামি করার, তাদের ব্যবহার করার ন্যারেটিভ তৈরি করছে। কি তা কয় চট্টগ্রামের নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজা বলছে যে আজকের এই পলিটিক্সের জায়গায় এসে আমি সব কিছু হারিয়েছি। আহা, সব কিছু বলতে সব কিছুই তো না, আর কিছু আছে। এবং তিনি লাস্ট মানে যে বাক্যটা বলেছেন, যদি কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসে, তো কয় আওয়ামী লীগের কবর রচনা করে ফেলেছি, ফিরে আসার সম্ভাবনা নেই। যদি কোনো নব্য ফ্যাসিজম বা নব্য ফ্যাসিবাদ ফিরে আসেন, তাহলে আমাদের সকলের ফাঁসির দড়ি গলায় ঝুলবে। এই ধরনের একটা বোকামি কথাবার্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যখন বলে তখন হাস্যকর মনে হয়। যাই হোক, তিনি বলেছেন যে আজকে এই পলিটিক্সের জায়গায় এসে আমি সব কিছু হারিয়েছি। সে তো আমরা বুঝতেছি, মানে লুটে পুটে খাওয়া শেষ। আপনিও খেয়েছেন, আপনাকেও খেয়েছে, মানে টাকা পয়সা আপনিও খেয়েছেন। এখন যখন প্রকাশিত হয়েছে, মিডিয়ায় আসছে, তখন আর কি আপনি নিতে পারতেছেন না। যাই হোক, একসময় কি আকাম করেছেন, সে আকাম যখন আপনাদের সাথে হচ্ছে তখন আপনারা বুঝছেন, আইনের কথা বলছেন। কিন্তু অন্যদের ক্ষেত্রে আইনটা আমি বারবার করে আপনাদেরকে বলেছি যে আমি আমার ভিডিওগুলোতে বলেছি এই কাজগুলো করিয়েন না। এটা যখন আপনাদের কাছে ফিরে আসবে তখন আপনারা নিতে পারবেন না। আজ কান্নাকাটি করছেন না, ওই একটা কারণে। যাই হোক, তার বিনিময়ে আমি কিছুই চাই নাই। গণতন্ত্র ছাত্র সংসদ বা ফাতেমা খানম লিজা চট্টগ্রামের নেতারা একসময় ছোট ভাই ব্রাদার দিয়ে উস্কায় কাজ করতো, মানে ওই যে মব জাস্টিস, মব ভায়োলেন্স, মানে সহিংসতা, এর মারো ওরে ধরো, এর কাছ থেকে সাদা নাও, ওর কাছ থেকে লুটে খাও, এই কাজগুলো করতো। এখন আমরা মাঝখানে দিয়ে বিপদে পড়েছি। এখন এই যে মানে ফাতেমা খানম লিজা ওই যে উস্কানি, সাদাবাজি, মব ভায়োলেন্স, এ কারণে বিপদে পড়ে গিয়েছে। ওই সেই কথাই বলছে যে ওরা আকাম কুকাম করেছে, টাকা পয়সা নিছে, খাইছে, মব সৃষ্টি করেছে, আর মাঝখান দিয়ে আমরাই বিপদে পড়েছি। বলছে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে আমাকে হ্যারেস করা হচ্ছে। যদি বলছে যদি আপনারা সাদাবাদের প্রমাণ পান, প্রমাণ আমাকে দিতে পারেন বা আমার বিরুদ্ধে থাকে, তাহলে আইনি ব্যবস্থা নিন। এখন আমার প্রশ্ন হলো, ছাত্রলীগরা যদি কোনো অন্যায় করে থাকে বা অপকর্ম করে থাকে, তাহলে তোমরাও আইনি ব্যবস্থা নিতা, তোমরা মামলা করতা। তোমরা তো সেটা করো নাই। তোমরা জোর করি চট্টগ্রামে পটিয়া থানায় জোর করে কিভাবে ছাত্রলীগের এক হিন্দু কর্মী নেতাকে ধরে নিয়ে এসে থানায় নিয়ে গেছো, তাকে মারধর দিছো, ওর নামে মামলা নেই, ওরে বলছে আটকায় রাখতে। এখন আটকায় রাখি নাই, এই জন্য তোমাদের ওসিকে পর্যন্ত অব্যাহতি দিতে হয়েছে। এই ঘটনা জানো না, শোনা? চট্টগ্রামেই তো থাকো, এখন কাললে হবে কেন? তোমার বেলায় মানে 16 আনা, অন্যের বেলায় 12 তা তো হইব না, 16 ওটাও তো 16 আনা হইতে হবে। কি আমি বারবার বলি যে এই গাছগুলো করি না। এখন কান্দতেছো কেন? এখন কান্দিয়া ফান্দে পড়িয়া বগা কান্দিয়া মানে রাজনীতি ছাড়ছো কেন? বলছো কেন যে চট্টগ্রামে আর কোনো নারী নেতৃত্ব নেই? সবাই যখন চলে গিয়েছিল আমি ডেকে এনে সংগঠিত করেছিলাম। আমাদেরকে একের পর এক মানে আমাদেরই ভাই ব্রাদার তারাই ন্যারেটিভ সৃষ্টি করে হ্যারেস করছে। কিন্তু বলছে কিন্তু হয়রানি করবে কেন? আহা, তা লোকের ক্ষেত্রেও তো একই কথা, হয়রানি করবা কেন? যদি ছাত্রলীগের কোনো নেত্রী বা ছাত্রলীগের কোনো নেতা যদি অন্যায় করে থাকে, তার নামে মামলা করবা, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু তোমরা তো মাইট টাইট দিয়ে, ফেগানি দিয়ে একদম থানায় দিয়ে আসছো। এবার বলছে আমাদের মানুষগুলো যখন এগুলো নিয়ে উস্কানি দেয় তখন বেশ মানে দৃষ্টিকটু লাগে। সব ধরনের টর্চার আমাকে করেছে পুলিশে, হয়রানি, মারধর, নির্যাতন করা, আটকে রাখা, সব ধরনের টর্চার আমাকে করেছে। আজ দেখছি আমার মানে সহযোদ্ধারা নারীদের ধ্বংস করার ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করেছে। বলছে চট্টগ্রামের সকল নেতাকর্মীরা হারিয়ে গেছে, এখানে কোনো নেতা তৈরি হয়নি। হ্যাঁ, আমাদের লড়াই হওয়ার কথা ছিল ছাত্রলীগ, আওয়ামী লীগ, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর এখন আমি দেখছি যে আমাদের নিজেদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হচ্ছে, এবং আমাদের ফ্যামিলি, পরিবার, সর্বত্রই আমাদের একেবারে সম্মান শেষ, ধ্বংস হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো, রে ভাই, তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করবা, ঠিক আছে,
কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তোমরা যে লড়াইয়ের পদ্ধতি বা উপায় মানে 5ই আগস্টের পরে বেছে নিয়েছো সেইটা ঠিক নয়, সেইটা ঠিক হয় নাই। আমি তোমাদেরকে বারবার বলেছি বা আমার ভিডিওগুলোতে আমি বারবার বলেছি যে ভাই তোমরা যে পদ্ধতিতে আগাচ্ছ আইনের শাসন, কারণ অন্য একটা পক্ষ তোমাদের কথা হলো একটা মানুষ ফাঁসিবাদ হয় কখন, যখন সে আইনের শাসনকে অমান্য করে ব্যক্তিগত মানে মতামত, ব্যক্তিগত কনসেনসাস, ব্যক্তিগত মানে ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য দমন নিপীড়ন নির্যাতন চালায়। তো তোমাদের অবস্থা তো ঠিক সেরকমই, তোমরাই তো নব্য ফ্যাসিবাদে পরিণত হয়েছো। কেননা তোমরা আইনের শাসনের উপরে সম্মান রাখিনি, এই জন্য ও ফ্যাসিবাদ। কিন্তু তোমরাও তো সেই একইভাবে একজনের নামে মামলা নেই, তাকে বা সে আমলীগ করতো বা ছাত্রলীগ করতো বা যুবলীগ করতো, তাকে মামলা দিতা, তুমি মামলা দিলে পুলিশ ধরে নিয়ে আসতো। সেটা না করে তোমরা তার বাড়িতে গেছো, মব সৃষ্টি করেছো, ভাঙচুর করেছো, লুটপাট করেছো, তার কাছ থেকে চাঁদা নিয়েছো, তার আত্মীয় স্বজনকে চাঁদা নিয়েছো, তাকে আবার ধরে নিয়ে এসে পুলিশে দিয়েছো। এটা যখন করেছো তখন খেয়াল নেই এই দিন নয়, আরও দিন আছে, তা সময় আরও আসতেছে, আরও বুঝতে পারবা। হ্যাঁ, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।